ভারতের ওপর মোট 50% শুল্ক কোপের মাঝেই চীনকে শাসানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জিনপিংকে বুঝিয়ে দিলেন আমেরিকাকে বিরল খনিজের পর্যাপ্ত যোগান না দিলে 200% শুল্ক চাপানো হবে চীনের ওপর। চীনকে আমরা ধ্বংস করে দিতে পারি বলেও এদিন হুমকি দিলেন ট্রাম্প। ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং এর সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চীনের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। শীঘ্রই তিনি যে চীন সফরে যাবেন সেই কথা মনে করিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায়। আশা করব চীনের সঙ্গে আমাদের দুর্দান্ত সম্পর্ক তৈরি হবে। এরপরই বলেন, চীনের হাতে যেমন কিছু তাস রয়েছে আমাদের হাতেও রয়েছে। আমি সেই তাস খেলতে চাই না, তবে আমরা যদি সেই তাস খেলতে শুরু করি চীন ধ্বংস হয়ে যাবে। আমরা সত্যিই চাই না সেই তাস খেলার মতো পরিস্থিতি তৈরি হোক। এই সাংবাদিক বৈঠকে শুল্ক নিয়ে ট্রাম্প সরাসরি কিছু না জানালেও ইঙ্গিত দেন প্রয়োজনে চীনের ওপর 200% শুল্ক চাপাবে আমেরিকা। বলেন, যদি চীন আমেরিকার জন্য অতি প্রয়োজনীয় রেয়ার আর্থ মেটাল বা বিরল খনিজ না দেয় সেক্ষেত্রে বেজিংয়ের ওপর চাপাতে পারে 200% শুল্কের বোঝা। ট্রাম্প জানান, আমাদের বিরল খনিজ দিতেই হবে চীনকে। যদি তা না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 200% বা এমনই কিছু শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, 2025 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ উৎপাদনকারী দেশ চীন। আমেরিকার প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্র টিকে রয়েছে এই বিরল খনিজের উপর। জার্মানির এক রিপোর্টে জানা যায়, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির বিরল খনিজের বিষয় পুরোপুরি চীনের উপর নির্ভরশীল। রিপোর্ট অনুযায়ী এমন কিছু 50টি বিরল খনিজ রয়েছে যার অভাবে আমেরিকার অর্থনীতি এবং সামরিক ক্ষেত্র পুরোপুরি ভেঙে পড়বে। তাই চলতি বছর চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হলেও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিতে বাধ্য হন ট্রাম্প। রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর মোট 50% শুল্ক চাপানো হলেও ওই একই অপরাধে চীনকে ছাড় দিয়েছে তারা। বাড়তি শুল্ক চাপানোর ক্ষেত্রে 90 দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে ছাড় দিলেও এবার নিজের দুর্বলতা চাপা দিয়ে আক্রমণাত্মক মূর্তি ধরলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক।